ভেতরে কি হচ্ছে গো? ডাক্তারবাবু এখন আসছে না কেন? আমার মা ঠিক হয়ে যাবে তো? তুমি বলো আমার মা ঠিক হয়ে যাবে? হ্যাঁ রে জোনাকি, তোর মা ঠিক হয়ে যাবে। তুই একটু শান্ত হ জোনাকি, ভেঙে পড়িস না জোনাকি, তুই একটু শক্ত হ। ডাক্তারবাবুকে আসতে দে, দেখি উনি কি বলেন, দেখি আগে। আমার মা কি করবে? এই তো ডাক্তারবাবু। ডাক্তারবাবু আমার মা ঠিক হয়ে যাবে তো বলুন, আমার মা সুস্থ হয়ে যাবে তো বলুন না, একবার বলুন না। দেখুন পেশেন্টের অবস্থা খুব একটা ভালো নয়, ওনাকে মনিটরিংয়ে রাখা হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না, অপেক্ষা করতে হবে। অফিসার একটু শুনবেন প্লিজ? আসুন। ডাক্তারবাবু কি বললো গো? মা ঠিক হয়ে যাবে তো? ঠিক হয়ে যাবেন, তোর মা ঠিক হয়ে যাবে। আমার মাকে ছাড়া আমি কি করবো বলো? হবে না, তুই ভেঙে পড়িস না জোনাকি। মায়ের কিছু হলে আমি কি করবো? ঠাকুরকে ডাক জোনাকি, ভেঙে পড়িস না এভাবে। কি করবো জোনাকি কি হবে বলো? আমার মাকে বাঁচিয়ে দাও ঠাকুর, আমার থেকে আর কিছু কেড়ে নিও না গো। আমার কাছ থেকে তো সব কেড়ে নিয়েছো তুমি, আমার তো আর কেউ নেই আমার মা ছাড়া। আমার মাকেও তুমি কেড়ে নেবে? তুমি এতটা নিষ্ঠুর কি করে হতে পারবে? আমার মাকে ঠিক করে দাও না, আমি আর পারছি না, আমি আর পারছি না। আমার মাকে ঠিক করে দাও তুমি। আমি বুঝেছি জোনাকি, তুমি একটা সাংঘাতিক বিপদে পড়েছো। কিছু একটা তো হয়েছে তোমার মায়ের। ডোন্ট বি আপসেট জোনাকি। এই ধ্রুব মিত্তির সবসময় তোমার পাশে আছে, সবসময় তোমার পাশে থাকবেও। হয়তো সামনে গিয়ে দাঁড়াতে পারবো না আমি, কারণ আমি চাই না তুমি হেল্পলেস হয়ে আবার আমাকে আঁকড়ে ধরো আর নিজের জেদটা হারিয়ে ফেলো। তবে যাতে তুমি বিপদটা ওভারকাম করতে পারো, তার জন্যই ধ্রুব মিত্তির আড়াল থেকে তোমার পাশে দাঁড়িয়ে থাকবে। কিছুতেই তোমাকে একা ছেড়ে দেব না আমি, নেভার। কাঁদিস না, শক্ত হ, ঠাকুরের উপর বসে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমাকে একবারের জন্য একটু মায়ের সাথে দেখা করিয়ে দাও না গো। আমি একটি বারের জন্য শুধু মাকে ছুঁবো জেলা কাকা। দেখো আমি তো মায়ের সন্তান। মা ঠিক বুঝতে পারবে যে তার সন্তান তার পাশে আছে। মায়ের বেঁচে থাকার ইচ্ছে শক্তিটা আরো বেড়ে যাবে। দেখো সন্তানের ছোঁয়া মা ঠিক চিনতে পারবে। তুমি দেখো জেলা কাকা, ও জেলা কাকা, আমাকে একটু মায়ের সাথে দেখা করিয়ে দাও না জেলা কাকা প্লিজ। চল আমার সঙ্গে চল।
আমার মা আত্মহত্যা করতে পারে না। আমি আমার মাকে খুব ভালো করেছি, আর যাই করুক আমার মা এভাবে নিজেকে শেষ করে দিতে পারে না। তুই একটা কথা ভাবছো নাকি, এতগুলো বছর ধরে তোর মা মনের মধ্যে কি ভীষণ রকম একটা ট্রমা চেপে রেখে সংশোধনাগারে বন্দী রয়েছেন। এইসব মানুষগুলোর মনের মধ্যে যে কি ভয়ঙ্কর চাপ কাজ করে। আর পার্টিকুলারলি তোর মায়ের ক্ষেত্রে উনি তো কাউকে কিছু বলতেও পারতেন না, কিছু এক্সপ্রেসও করতে পারতেন না। আর এই মানুষগুলোর মধ্যে মাঝে মধ্যেই দেখা যায় যে একটা সুইসাইডাল টেন্ডেন্সি তৈরি হয়। এনাদেরকে বোঝা তো সহজ নয় রেজো নাকি? আমি অন্যদের কথা বলতে পারবো না জেলার কাকা, কিন্তু আমার মাকে বুঝতে আমার একটুকুও ভুল হয়নি। আমার মা আত্মহত্যা করতে পারে না জেলার কাকা। আচ্ছা আচ্ছা, তুমি বলো, মা সবকিছু ভুলে গেছে কত বছর হয়েছে? 15টা বছর। এতগুলো বছরে আগে তো এরকম কিছু করেনি, তাহলে আজ কেন করলো? সেটা তো আমিও বুঝতে পারছি না রে জোনাকি। আচ্ছা জোনাকি, তোর মনে আছে যে সেদিন আমি তোকে ফোনে বললাম যে তোর মায়ের আস্তে আস্তে পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছে এবং উনি নিজের মনে মনেই বলছেন যে আমি খুন করিনি এইসব। এমন তো হতে পারে যে ওনার ফার্দার আরো কিছু মনে পড়ে গেছে এবং সেই জায়গা থেকেই ওনার মনের মধ্যে একটা অনুতাপ বোধ কাজ করছে, আর সেই অনুতাপের জায়গা থেকেই উনি হয়তো নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছেন। না না, দেখো, মায়ের এতদিন তো কিছু মনে পড়েনি, তাই মাকে নিয়ে কোনো ভয় ছিল না। যে মাকে মারতে চাইছে সে হয়তো জানতে পেরে গেছে যে মায়ের সব সত্যিটা মনে পড়ছে। সে কিন্তু এখন আড়ালেই আছে জেলার কাকা। আমাকে জানতেই হবে সে কে। মা তো খুনি নয়, কেউ না কেউ তো দোষটা চাপিয়েছিল মায়ের উপর। আর আমি ভালো করে দেখেছি জেলার কাকা মায়ের ফাইলটা, ওখানে স্পষ্ট করে লেখা ছিল যে বাবা বিষক্রিয়ায় মারা গেছে। আমার মা তো খুন করেনি, তাহলে কেউ না কেউ তো বাবাকে বিষটা খাইয়েছিল। বলো, সে কে? কে সে? অভ্র, এবার যা যা করতে হবে করে ফেলো। ওই প্রতিমা বিশ্বাসের ডেথ সার্টিফিকেট আমি নিজের চোখে দেখতে চাই, কোনো ভুল যেন না হয়। ওকে স্যার। মনে থাকে যেন। চলো। আমার খুব ভয় করছে জেলার কাকা। আমার মন বলছে মায়ের বিপদটা কাটবে না। মা ভালো হয়ে গেলেই ওই লোকগুলো আবার মাকে মারার চেষ্টা করবে। এসব তুই কি বলছিস? এসব তো এতদিন হয়নি। আর তাছাড়া জোনাকি, সংশোধনাগারের ভেতরে এসে কেউ এরকম কাজ কি করে করতে পারে? কিভাবেই বা করবে? আমার মাকে মেরে ফেলবে ওরা। আমার মা কোথাও ভালো নেই, আমার মাকে মেরে ফেলবে ওরা। জোনাকির মাকে মারার চেষ্টা করা হচ্ছে? কোনো কনস্পিরেসি চলছে নাকি? কাজটা যেন ঠিক মতন হয়, আর কাজটা আজকেই হতে হবে। কত কয়েকদিন মুখ বন্ধ করলাম রঘু স্যারের আশীর্বাদে। চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, কাজটা আজকে রাতেই হয়ে যাবে। কাজটা হয়ে গেলেই কিন্তু আমাকে খবর দেবে। অবশ্যই দিয়ে দেবে। মা কোথাও নিরাপদ নয় জেলার কাকা। সংশোধনাগার, হাসপাতাল, কোথাও নিরাপদ না। আমার খুব ভয় হচ্ছে জেলার কাকা। আমি কোথায় নিয়ে যাব মাকে, বলো তো? জোনাকির মায়ের কেসটা আমাকে দেখতে হবে, কিন্তু তার আগে যেভাবেই হোক ওনার বেলের ব্যবস্থাটা করতে হবে। জোনাকি যা বলছে সেটা যদি সত্যি হয় তাহলে সংশোধনাগারের এই হসপিটালে ওনাকে রাখাটা একদম ঠিক হবে না। লাইফ রিস্ক আছে ওনার, বাইরের কোথাও সেফলি রাখতে হবে, কোনো একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু
তো আড়াল থেকে আমি এত বড় কাজটা করব কি করে? এত ভাবলে চলবে না, বেকার সময় নষ্ট হবে। লেটস গো, কালই একটা ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, দেখছি আমি কি করা যায়। তবে একটা কথা জানিস যে তোর মায়ের আমি কোনো ক্ষতি হতে দেবো না। চল এখান থেকে, চল, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আমাকে খুব সতর্ক থাকতে হবে জেলার কাকা। আমি নিজে মায়ের পাহারায় থাকবো। আচ্ছা থাকবি, আপাতত বাইরে চল। হায় মনীষ, আমি কিন্তু তোমাকে আজকে ভালোভাবে বলতে এসেছি, একটা সামান্য অ্যালুমিনির জন্য ডিভোর্সটাকে এইভাবে ঝুলিয়ে রাখতে তুমি পারো না। তোমাকে আমি ভালোভাবে বলতে এসেছি, সাইনটা করে দাও। ইশিকা ম্যাডাম এখানে? আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না ইশিকা। শোনো, তুমি আমার লাইফটাকে জাস্ট হেল করে দিয়েছো। আর তোমার এত বড় সাহস হলো কেমন করে? হ্যাঁ, আমার কাজের জায়গায় এভাবে এখানে চলে আসার? জাস্ট গেট লস্ট। মনীষ, 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 ডিভোর্সটা তো তোমাকে দিতেই হবে উইথ অ্যালুমিনিয়াম। আমি তোমাকে ছাড়বো না। আপনি বিবাহিত? কি ব্যাপার, তুমি এই সংশোধনাগারের হাসপাতালে কি করছো? ও, শেষে বাড়ি ছাড়া হয়ে সংশোধনাগারে এসে আশ্রয় নিয়েছো, তাই তো? সো স্যাড। এই জন্য কথায় বলে, যদি অন্যের পিছনে কাঠি করতে যাও তাহলে কিন্তু নিজেকেই গাড্ডায় পড়তে হয়। কি কি সমস্ত থ্রেড যেন দিয়েছিলে তুমি আমাকে? 2 দিনের মধ্যে, এই 2 দিনের মধ্যে তুমি আমাকে শহর ছাড়া করবে, তাই তো? বেচারা, শেষে নিজে কি বাড়ি ছাড়া হয়ে রাস্তায় বসতে হলো। আপনি নিজের দিকটা ভাবুন ইশিকা ম্যাডাম। আপনি না জজ সাহেবকে বিয়ে করবেন বলেছিলেন, আপনার তো এখনো ডিভোর্সই হয়নি। বিবাহিত হয়ে অন্যকে বিয়ে করা বেআইনি সেটা আপনি জানেন না? তার মানে মাকে আপনি যে হুমকিটা দিয়েছিলেন সেটা পুরোটাই মিথ্যে, তাই না? কে মা? কার মা? জোনাকি মিত্তির বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক কিন্তু তোমার চুকে গেছে। You know what? তুমি না নিজের কোমরটা নিজেই খুঁড়েছো। আমার সঙ্গে অজয়ের সম্পর্কটা নিয়ে ইনভেস্টিগেট না করতে এলে আমার মনে হয় না তোমার এই অতীতটা বেরিয়ে আসতো, জানো? ইশিকার পিছনে লাগতে এলে কি পরিণতি হতে পারে সেটা আশা করি বুঝে গেছো। তাই ভবিষ্যতে এটা মাথায় রাখবে। এই জোনাকি বিশ্বাস কিন্তু চুপ করে থাকবে না ইশিকা ম্যাডাম। আমি যা কথা দিয়েছি সেই কথা কিন্তু ভুলে যাইনি। হ্যাঁ, হতে পারে আমি এখন পরিস্থিতির বিপক্ষে, কিন্তু সময় কিন্তু চিরকাল সমান কাটে না। আমি আপনার মুখোশটা টেনে খুলবই, আজ নয়তো কাল। ভুলেও না জোনাকি, ভুলেও না। এইবার তুমি আমার ক্ষতি করার কোনো রকম কোনো চেষ্টা করবে না। এবার তো মাথার উপর থেকে ছাদটা চলে গেছে জোনাকি, পরের বার দেখবে পায়ের তলা থেকে মাটিটাও সরে যাবে। দিস টাইম জোনাকি, দিস টাইম তুমি যদি আমার এতটুকু ক্ষতি করার চেষ্টাটুকুও করেছো না, আই উইল ফিনিশ ইউ।
ছি, জট সাহেবকে বিয়ে করার হুমকি সবটাই একটা ভাঁওতা, মাকে দমিয়ে রাখার একটা চাল শুধুমাত্র। কি সাংঘাতিক মহিলা উনি। না, এই জোনাকি বিশ্বাস যখন মাকে কথা দিয়েছে যে জট সাহেবের জীবন থেকে ওই মহিলাকে সরিয়ে দেবে, তখন সেটা করেই ছাড়বে। সে আমার পায়ের তলা থেকে মাটি কি মাথার উপর থেকে ছাদ, যা কিছু সরে যাক, এই জোনাকি বিশ্বাস দমে যাবে না। এই ইশিকা ম্যাডামের মুখোশটা আমি টেনে খুলবই। শুধু মায়ের দিকটা একবার সামনে নি। ওই সুইপারটাকে কেমন যেন একটা লাগলো না, দেখি তো একবার। কাজ হয়ে গেছে স্যার। মরেছে সেটা নিজের চোখে দেখেছো তো? অতক্ষণ ওখানে থাকার সময় ছিল না স্যার, কেউ এসে গেলে ধরা পড়ে যেতাম। আর তাছাড়া আমি তো নিজের হাতে অক্সিজেন মাস্কটা কেটেছি, অক্সিজেন ছাড়া নিঃশ্বাস নেবে কি করে? মরেছে তো অবশ্যই। গুড। প্রতিমা বিশ্বাস আর বাঁচবে না, একদম। কেউ আর বাঁচাতে পারবে না। মাগো, আমি তো কোনো ক্ষতি হতে দেবো না। দেখো, লোকটাকে দেখেই মনে হয়েছিল যে লোকটা একদম সুবিধা না। ভাগ্যিস লোকটা তোমার কেবিনে ঢোকার আগেই আমি কেবিনের অন্য একটা দরজা দিয়ে ঢুকে তোমাকে নিয়ে বেরিয়ে আসতে পেরেছিলাম। নয়তো যে কি হতো। লোকটার আচরণ কেমন যেন সন্দেহজনক লাগছে না? দেখি তো কোন দিকে যায়। সর্বনাশ, লোকটা তো আমার মানে মায়ের মায়ের ক্ষতি করতে এসেছে। না না, আমাকে এক্ষুনি কিছু একটা করতে হবে।
মা চণ্ডী, ভাগ্যিস লোকটা আমার চোখে পড়েছিল, নয়তো মাকে বাঁচাতাম কি করে? মাকে নিয়ে এবার কোথায় যাব আমি? কি করে মায়ের শত্রু থেকে আড়াল করব আমি মাকে? মা চণ্ডী গো, এবার কোন দিকে নিয়ে যাবে তুমি আমাকে? কোন দিকে?